হইতে পারি আমি ভিখারি, কিন্তু এখন আমি কোটিপতি বাড়ির বউ। না, জীবন চইলা গেলেও ওই ডিভোর্স পেপারে আমি সই করব না। তুমি কিভাবে পারলা আমার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিতে? প্রত্যেকটা দিন আমি ভিক্ষা করে যা উপার্জন করি এই লোকটা আমার কাছ থেকে নিয়ে যায়। আমারে বাঁচান, বিশ্বাস করেন এই লোকটা জঘন্য খারাপ। আমি যাই। আয় দাঁড়া, যে কারণে ভিখারিনীরে দৌড়াইতেছস সে কাজটা সম্পন্ন করে যা। কি হলো? কি বললাম? আমার অনেক কষ্টের টাকা, আমার টাকাগুলো নিস না। কেন আপনি ওই স্যারটারে এই কাজটা করার জন্য অনুমতি দিলেন? কেন দিলেন? হইতে পারেন আপনি কোটিপতি, কিন্তু আপনি একটা কথা ভুলে যান না, হইতে পারি আমি ভিখারি, কিন্তু এখন আমি কোটিপতি বাড়ির বউ। না, একজন ভিখারি কখনো কোটিপতি বাড়ির বউ হতে পারে না। কোটিপতি বাড়ির বউ একজন আছে, সে তোর মতো ভিখারি না। হ্যাঁ হ্যাঁ, আমি ভিখারি, কিন্তু কেন ভিখারি হইছি সেটা আপনারা জানেন না। যাই নাও কেন আমারে বারবার ভিখারি কইয়া গালি দিতেছেন? হ্যাঁ কমু, 100 বার কমু, 1000 বার কমু, 1,00,000 বার কমু, এখনো সময় আছে। এসব বাদ দিয়া কোটিপতি বাড়িতে ফিরে যাও, সংসার করো। সংসার আমি সেই দিনই করব যেই দিন ওই সংসার থেকে ওই শয়তান সতীন বিদায় হবো, ঠিক সেই দিনই। না, ছোট বউরে আমরা কোনোদিনও বাড়ি থেকে বের করব না। আর কি বললা? শয়তান? শয়তান সে তোমার চোখে থাকতে পারে, কিন্তু আমাকে চোখে না। আমাকে চোখে সে কোটিপতি বাড়ির ছোট বউ। ঠিক আছে, আপনারা থাকেন ওই ছোট বউ নিয়া, আমিও আমার মতো রাস্তায় ভিক্ষা করে আমার দিন পার করব। আমার এতে কোনো সমস্যা নাই। তবে একটা কথা মনে রাখেন, আজকে আপনি যে কাজটা করছেন না, এই কাজটার জন্য আপনার পস্তাইতে হবে। কোটিপতি মাইন চৌধুরী যা করে নিজের ইচ্ছায় করে, কোনো কাজের জন্য কারো কাছে কৈফিয়ত দেয় না। সবচেয়ে দুঃখের বিষয়, তুই কোটিপতি বাড়ির বউ হইয়া রাস্তায় ভিক্ষা করিস, রাস্তার ভিক্ষুক। আশিক, আশিক, বৌমা, বৌমা। জি আব্বাজান। আব্বাজান কি হয়েছে? কি আর হবে, কোটিপতি বাড়ির মান সম্মান সব ধুলাই লুটে গেছে। আব্বাজান কি হয়েছে সেটা তো বলবেন। কি আর হইব, কোটিপতি বাড়ির বড় বউ অথই সে রাস্তায় ভিক্ষা করে। তাইলে তুই বল, এই বাড়ির মান সম্মান কিছু আর রইল? বাবা সেটা তো আমিও বুঝি, কিন্তু আর এই পথ থেকে তো ফিরে আনতে পারতেছি না। দেখো, ও ফিরে না আসতে চাইলো, ওরে ফিরে আনতে হইব। তাছাড়া আব্বার একটা মান সম্মান আসছে না। এই যে বৌমা, তুমি আমার মান সম্মানের কথা ভাবলা, কিন্তু ওই ফকিনীর বাচ্চায় ভাবলো না। ও চাই কি জানো, আমরা তোমাকে এই বাড়ি থেকে বের করে দিই। কেন ও আমার এই বাড়ি থেকে বের করে দিতে চায়? আমি ওর কি ক্ষতি করছি? তুমি কোনো ক্ষতি করো না, এগুলো হিংসা। শুধু হিংসা ভাবলেও ভুল। আসলে চাই কি জানো, আমাদের বোঝাইতে চায় যে ওর ছোট সতী আমাকে ক্ষতি করতে চায়, কিন্তু আমাকে ক্ষতি লাভ এটা আমরা কিন্তু ভালো বুঝি। আব্বা, এইটার একটা সমাধান আছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনারে বলতে পারি। কি যে বলো বৌমা, এটা অনুমতির কি হইল? তুমি বলো কি বলতেছ। ওরে ডিভোর্স দিয়ে দিলেই তো চলে, তাহলে তার কোনো ঝামেলা থাকে না, আর তার সাথে সাপও মরল, লাঠিও ভাঙল। চমৎকার, চমৎকার বৌমা, তোমার মাথায় এত বুদ্ধি, এই কথাটা আমার মাথায় আসলো না কেন? আচ্ছা ঠিক আছে, আশিক
আজকের দিনের মধ্যে ওই ফকিনীর বাচ্চারে ডিভোর্স করে দিবি, তাইলে আর কোনো রকম ঝামেলা থাকবে না। ঠিক আছে বাবা, তোমরা যা চাবে তাই হবে। ওই ফকিনের বাচ্চাটারে আমি আজকেই ডিভোর্স দেবো। আর যেহেতু ওরা মাইনে নিতে পারে না, আমি এক্ষুনি ডিভোর্স দেবো। দেখছেন আব্বা, সব দোষ আমার উপরেই চাপাই দিল যে না আমি সব কিছু করাচ্ছি। না না বৌমা, তোমার উপর দোষ কিসের? ও বুঝতে পারে নাই বলে বলছি। তুমি হইলো এই কোটিপতি বাড়ির লক্ষ্মী বউ, তোমার আবার কিসের দোষ? শোনো, আমার রুমে একটা কফি পাঠিয়ে দাও, একটু তাড়াতাড়ি দিও। কোটিপতি বাড়ির ভিখারি সতীন, আমিও দেখবো তুই এই বাড়িতে কেমন করে আসিস। কিরে এইখানে বয়ে থাকলে কাম হইব? হ্যাঁ, তোর কতবার করে কইছি নু যাই, আমরা এই গ্রাম সাইডে চইলা যাই, তা না। আর এখন বয়ে বয়ে কি করতেছস? চোখের পানি ফেলাইতেছস কেন? ফেলাইতেছস? মা, আমি কি করব কত? চোখের পানি ফেলানো ছাড়া আমার আর কোনো উপায় নাই। আর তুমি এই এলাকা ছাড়তে কইতাছো, এই এলাকা সাইড আমরা কই যাবো? আর তাছাড়া আমার তো ওর সাথে ডিভোর্স হয় নাই, কেন আমি এই এলাকা সাইডে চলে যাবো? ওনাকে ভয়ে? ওনারা কোটিপতি বইলা? না মা, আমরা গরিব হইলে আমরাও কিন্তু মানুষ, এত ভয় পাইলে চলবো না। সেইটা তো ঠিক আছে, কিন্তু একই গ্রামে একই এলাকায় যদি থাকোস, বারবার মুখোমুখি হইতে হইব, আর তুই বারবার কষ্ট পাবি। এর থেকে এই এলাকা সাইডে চইলা যাওয়া ভালো না? ক তুই শোনো মা, তুমি আমারে যাই কও, আমি এই এলাকা ছেড়ে কোথাও যাবো না। তোর যাইতে হইব। তোর যদি ভিক্ষা করে খাইতে হয় অন্য গ্রামে যা। কেন কেন আমরা এই এলাকা থেকে চলে যাবো? এই এলাকাটা কি আপনার কোটিপতি বাপের কেনা সম্পত্তি যে আপনারা যখন হুকুম দিবেন আমরা সেই হুকুম মাইনে এই এলাকা থেকে চলে যাবো? আমি জানতাম তুই আমার এই কথা মাইনে নিবি না। তোর এই পেপার একটা সই দে। কিসের কাগজ এটা? ডিভোর্স পেপার। এই ডিভোর্স পেপার একটা সই দে, তারপর তোর যা মন চায় তাই কর। না, আমার জীবন চইলা গেলেও ওই ডিভোর্স পেপারে আমি সই করব না। কেন দিবি না? তোর সই দিতে হবো। আপনার মেয়ের বুঝান এই কাগজে সই দিবার জন্য। কেন কেন দিব? আমার মেয়েগুলো সইটই দিবার পারবো না। কেন দিব না? ও যদি সই নাই দেয় তাহলে ভিক্ষা বাদ দেয়, আমার সংসারে মন দিতে পারে। সংসার? কোন সংসারের কথা কইতাছেন আপনি? যে সংসারে কিনা জাহান্নামের আগুন থাকে ওই সংসার? শুইনা রাখেন একটা কথা, আপনি গো সংসারে যে সতীন রাখছেন না, ওই সতীন আপনি গো বাঁচতে দিব না। আপনি গো একদিন পথের ফকির বানিয়ে ছাড়বো। আমার কথাটা মিলিয়ে নিয়েন। আর একটা কথা শুইনা রাখেন, যেই পর্যন্ত ওই কোটিপতি বাড়িতে ওই শয়তান সতীন থাকবো সেই পর্যন্ত আমি ওই সংসারে ফিরে যাবো না, আর ভিক্ষাও ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম। মন চালে এটার মধ্যে সই দিয়ে নিস। মারে, তুই যেহেতু সংসারটা করবিই না, তাহলে তো তালাকটা দিয়ে দিলেই ভালো হয়। খবরদার মা, ওই রকম কথা মুখে আনবা না। আমি কোনোদিনও ওরে ডিভোর্স দিতে পারবো না। আর তাছাড়া আমি যদি ডিভোর্স দিয়া ওই সংসার থেকে একেবারের জন্য চলে আসি, তাহলে ওই সতীন আমার শ্বশুর বাড়ির সব মানুষে পথের ফকির বানাবো, আর সব কিছু একবারের জন্য দখল করে নিব। আমি তা হইতে দিতে পারি না মা, পারি না। ডিভোর্স পেপারে কেন সই করলাম না? সেই কৈফত আমি তোরে দিব না। জীবনটাও আমার, স্বামীটাও আমার, তাই আমি যা করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার তাই না? তোমার এই ব্যক্তিগত ব্যাপারের কারণে যে কোটিপতি বাড়ির মান সম্মান চলে যাচ্ছে সেই খেয়াল তোমার আছে? আছে,
সেই খেয়াল আমার খুব ভালো মতোই আছে। আমি যা করতেছি সব বুঝা শুনেই করতেছি, আর তুই কি চাস সেটা আমিও খুব ভালো করে জানি। তাই ভালোই ভালোই বলতাছি, এখনো সময় আছে, আমার সংসার ছেড়ে চলে যা। কখনোই না। আমার যে টার্গেট সেই টার্গেট পূরণ করব, তারপরেই আমি যাব। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি যে এই কোটিপতি বাড়ির সয় সম্পত্তি জায়গা যা আছে তুই সব লেখা নেওয়ার জন্য এই ধান্দায় আসোস। আর এইটাই আমি আমার স্বামী আর আমার শ্বশুরে বুঝাইতে পারলাম না। আর পারবিও না, কারণ তাদের দুজনের আমি ব্রেনটা ওয়াশ করে দিয়েছি। হ্যাঁ, সেইটা আমি খুব ভালো করেই জানি যে তোর মতো শয়তানের দ্বারাই এই সব কিছু সম্ভব। ভালো করে জানিস যখন, তাহলে ডিভোর্স কাগজে সই করে দে না। না, কোনোদিনও না। আমার জীবন থাকতে আমি ডিভোর্স পেপারে কোনোদিনও সই করব না। আমার স্বামী হয়ে সারা জীবন থাকবো। তুই যখন সবকিছু বুঝতেই পারছিস, তাহলে আর আমি দেরি করব না। যত তাড়াতাড়ি সম্ভব এই সম্পত্তি আর সব কিছু আমি আমার নামে করব। কি ব্যাপার, এখনো আপনারা এই বাড়িতে দাঁড়িয়ে আছেন? আপনাদের দুজনকে চলে যেতে বললাম না? নাকি এখনো ঘাড় ধরে বের করে দিতে হবে, সেই অপেক্ষায় আছে? বৌমা, তুমি এতটা জঘন্য, এতটা নিচ, এটা আমি বুঝতে পারি না। তুমি কিভাবে পারলা আমার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিতে? হ্যাঁ আব্বা, আমার উদ্দেশ্যই ছিল এই বাড়িতে ঢোকা, আর আমার উদ্দেশ্যটা একমাত্র আমার সতীনে জানতে পেরেছে, তাই তাকেই আগে বের করেছি। এখন আপনারা এখান থেকে চলে যান। মাইশা, কাজটা তুমি একবার ভালো করো। আর তুমি যার জন্য করছো সুখী, তুমিও কোনোদিন সুখী হতে পারবে না, এটাও তুমি মনে রেখো। সুখে আমি থাকবো কি থাকবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। বুঝতে পেরেছো বাবা, তোমার বড় বাবা কেন এবার থেকে চলে গেছে? ও বাবা, এখন বুঝবার পারছি বড় বৌমাই সঠিক ছিল, আমরাই ভুল। এই শয়তানি ষড়যন্ত্র একমাত্র বড় বৌমাই বুঝতে পারছিল, আমাকেও বোঝাইতে চাইছে, কিন্তু দুর্ভাগ্য আমরা ওর কোনো কথা শুনি নাই, আমরা বুঝতে পারি নাই। আমাকেও তো এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত। চল চলো। কি ব্যাপার, কোটিপতি বাড়ির মানুষগুলা আজকে ভিখারির বাড়িতে? কাহিনী কি? বৌমা, তুমি আমাকে মাফ করে দাও, অনেক বড় অন্যায় করছি তোমার লাগে, আর তার শাস্তি আমরা পাইছি। শাস্তি মানে? কিসের শাস্তি পাইছেন? কি শাস্তি পাইছি সেটা জানতে চাও? মাইশা আমাদের সমস্ত সম্পত্তি নিজের নামে লেখা আমাদের দুজনকে বের করে দিছে। হ বৌমা, ছোট বৌমার মনে যে এরকম শয়তানি ছিল এটা বুঝতে পারি নাই, সবই বুঝলাম কিন্তু সর্বনাশ হওয়ার পরেই। এই কথাটাই আপনাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আপনারা কেউ আমার কোনো কথায় কান দেন নাই। এইবার সব কিছু হারানোর শেষে এই ভিখারির কথা আপনাকে মনে পড়লো। অথই, কি হয়েছে রে মা? কি আর হইব মা, এতদিন আমি কোটিপতি বাড়ির বউ ভিখারিনী ছিলাম, আর আজকে কোটিপতি বাড়ির মানুষগুলাও রাস্তার ভিখারি হয়ে গেছে। কি কইতাছিস সেগুলো? আসলে কথায় আছে না, যে যেরকম কর্ম করে তার কর্মের ফলটা ঠিক ওই রকমই হয়। ঠিক কইছেন বেন সাহেব, একদম ঠিক কথা। যেরকম কর্ম করছি তার জন্য আমাকেও আজ এই করুণ পরিণতি। বৌমা, আশ্রয় ছাড়া হইয়া আর কোনো জায়গায় না যাইয়া তোমার কাছে আশ্রয় চাইতে আইছি। আমার পোলাডারে তোমার বাড়িতে তোমার গলাকে রাখবা না, আশ্রয় দিবা না? এইটা আপনি কি কইতেছেন বিয়ে সাহেব? আপনারা আমার মেয়েটারে আপনাকে বাড়ি থেকে বাইর করে দিয়েছেন দেখা, তাই বলে আপনি গো বিপদের দিনে আমরা এই বাড়ি থেকে তাড়াই দিমু? তা দিমু না। আব্বা, আপনারা আজকে থেকে আমাকে বাড়িতেই থাকবেন। বোমা, তুমি অনেক মহান, অনেক মহান মা।